Hello everyone, welcome to my channel Moons YouTuber. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বানাতে চলেছি ভরুয়া। তো ওই যে বড় লঙ্কাগুলো যে থাকে, যেটা আচারি লঙ্কা বলে, গ্রিন কালার, ওই লঙ্কার ভরুয়া বানিয়ে আজকে দেখাবো আর পুরোটাই শেয়ার করব। চলো, আমি একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 1 কাপের মতো বেসন নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ধনে পাউডার 1 চামচ, 1 চামচ জিরে পাউডার, নুন। আমি স্টাফটা বানাচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার আর দিয়ে দিলাম আমচুর পাউডার। এটা দিলাম আমি কালো লবণ। এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভেতরের স্টাফটা অনেক ধরনেরই বানাতে পারে। অনেকে নারকেল দিয়েও করে, অনেকে আলু সেদ্ধ দিয়েও করে। তো আমি বেসন দিয়ে করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তেল যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। যতক্ষণ এরকম মুঠ করলে একটা এসে হয়ে যায়, ওরকমভাবে তেলটা দিতে হবে। আর এই যে লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন লঙ্কাগুলো আমি একটা ছুরির সাহায্যে আমি এটা চিড়ে দেব। চিড়ে দিয়ে ভেতরে যে বিচিগুলো থাকে ওগুলো বের করে দেব। ভেতরে বিচিগুলো বের করে দেব, নাহলে খুব ঝাল লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করো তারা রেখে দিতে পারো। দেখো, আমি চামচের পেছনটা দিয়ে ভালো করে আমি তুলে নিচ্ছি বিচিগুলোকে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা লঙ্কাকে করে নেব। তো প্রত্যেকটা লঙ্কায় আমি করে নেব। তো আমার করা হয়ে গেছে। এখন আমি এই যে ভরুয়ার ভেতর স্টাফটা যে বানিয়েছি, এগুলো আমি ভেতরে ঠেসে ঢুকিয়ে দেব লঙ্কাগুলোর ভেতরে। এই লঙ্কাগুলো গরম ভাতের সাথে এত ভালো লাগে খেতে, তোমরা একবার করে খেও, তবে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। তো যতটুকু পারা যায় আমি ঠেসে ঢুকিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি প্রত্যেকটা লঙ্কার ভেতরে ঢুকিয়ে দেব। তো আমি প্রত্যেকটা লঙ্কার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবার চলো ভেজে নিই। এবার প্যানে তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম
সাদা জিরে ফোড়ন। তেল তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো বা রিফাইন তেল দিয়েও করতে পারো, যেটা অ্যাভেলেবল থাকে। তো দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। এবার আমি একটা একটা করে লঙ্কাগুলো দিয়ে দেব। একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তো আমার লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার উপরে আমি একটু জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার কারণ হলো, এটা আমি লো ফ্লেমেই বসিয়েছি, আর জলটা দিয়েছি ওর জন্যই, জলটা দিয়ে রাখলে নিচে এটা পুরা লেগে যাবে না, মানে পুড়বে না, জিনিসটা জ্বলবে না আর কি, আর সেদ্ধ ভালো হবে। তো আমি একটু পরেই 10 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। আমি আবার উল্টা অপোজিট সাইড ভাজার জন্য উল্টা করে দিচ্ছি সব কটাকে। আবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, কারণ এক সাইড আমাদের ভালোভাবে হয়ে গেছে, এখন অপোজিট সাইডটা হবে। এখন আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো 5 মিনিট পর তুলে নিলাম, আমার একদম হয়ে গেছে। একদম লো ফ্লেমেই করতে হবে জিনিসটা। গরম গরম খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আর গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায়। তো আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। কেমন লাগলো বন্ধুরা? মির্চি ভরোয়া বা ভরোয়া মির্চি স্টাফ চিলি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তোমরা একবার করে খেয়েও, খুব ভালো লাগবে। যদি আমার এটা ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।